Good morning, welcome to the Hamtin family. Good morning from Harshil. কালকে রাত্রেবেলা আমরা হার্শিলে পৌঁছতে অনেকটা দেরি হয়ে গেছে। হার্শিল গঙ্গোত্রীর খুব কাছাকাছি একটা প্রপার স্টে বলে আমরা হার্শিলে স্টে দিয়েছি। এখান থেকে গঙ্গোত্রী ওই হাফ অ্যান আওয়ার, গাথাঙ্গালিও নিয়ার অ্যাবাউট ওই রকমই, মানে যদি গঙ্গোত্রী যেতে 1 ঘন্টা লাগে তো গাথাঙ্গালি যেতে 45 মিনিটস লাগে। তো এইখানে একটা খুব সুন্দর হোমস্টের আমি সন্ধান খুঁজে পেয়েছিলাম, সেটা অর্কিড হোমস্টে বলে। পুরো আপেল বাগান, চারিধারে পাহাড়ে ঘেরা, কিছু আছে তুষার আবৃত পাহাড়ের শৃঙ্গ, তার মাঝখানে হচ্ছে এই কাঠের ছোট্ট ছোট্ট হোমস্টেটা। মানে অসম্ভব সুন্দর একটা ওয়েদার আর অসম্ভব সুন্দর চারিধারের দৃশ্যটা। মানে আমার রাত্রির থেকে সকালটাতে হতে মনটা জুড়িয়ে গেল এটা দেখেই। তো এখন এই দিকের আপেল যে গাছগুলো আছে সেগুলো অনেকটা ফল হয়ে গেছে, মানে অনেকটা শুকিয়ে গেছে, আপেল তোলা হয়ে গেছে। বাকি ওই দিকে আরেকটা আপেল গার্ডেন রয়েছে যেখানে এখনো পর্যন্ত আপেল ভর্তি রয়েছে। আমার ইচ্ছা আছে ওখান থেকেই আপেল নিয়ে যাবো। উত্তরাখণ্ডে যদি কোথাও আপেল চাষ প্রপারলি হয় সেটা হচ্ছে হার্শিলে খুব ভালো কোয়ালিটির আপেল পাওয়া যায়। এখানে প্রচুর ফ্যামিলি রয়েছে যারা আপেল চাষের সাথে যুক্ত। তো চলো আগে তোমাকে একটু হোমস্টেটা তোমাদের দেখিয়ে দিই। মানে এত সুন্দর জায়গাটা, এটা হচ্ছে বাইরের একটা সুন্দর বসার, তোমাদের একটু হোমস্টেটা দেখাচ্ছি। এত সুন্দর এখানে একটা বসার জায়গা রয়েছে যেটা খুব সুন্দর রোদ পড়ছে। দুটো এখানে সুন্দর চেয়ার দেওয়া রয়েছে, বসে একটু টাইম স্পেন্ড করা যায় আরামসে, কোনো অসুবিধা নেই। আর এইটা হচ্ছে হোমস্টেটা। এটা ঢুকে এখানে একটা বড় কিং সাইজের খাট আছে, সঙ্গে সাইড টেবিল রয়েছে, সুন্দর লাইটস রয়েছে, একদম ভালো ব্যবস্থা। সব থেকে যেটা ভালো ব্যবস্থা সেটা হচ্ছে এখানে একটা রুম হিটারেরও ব্যবস্থা রয়েছে। ঠান্ডা হার্শিলে খুব পড়ে, তাই কেউ বাচ্চা নিয়ে এলেও কোনো অসুবিধা হবে না। আমিও রাধা বাচ্চা নিয়ে এসেছি, তো এখানে এই মানে হিটারটা খুব ভালো কাজ দিচ্ছে। বাকি এখান থেকে ঢুকে গিয়ে এখানে একটা সুন্দর ড্রেসিং এরিয়া রয়েছে, যেখানে একটা বড় মিরর রয়েছে, কিছু সেলফ রয়েছে, সাজা গোজা করতে গেলে এখানে করতে পারো। এন্ড দিস ইজ ওয়াশরুম। ওয়াশরুমে গিজার রয়েছে, বাকি যা যা অ্যামিনিটিস দরকার থাকে সবই রয়েছে। জল, গরম জল অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই সারাদিন। বেশ সুন্দর ছোট্টখাটোর মধ্যে রুমটা আমার অসম্ভব ভালো লেগেছে। বাকি চারিধারের এরিয়াটা চলো তোমাদের একটু ঘুরে দেখাই।
হার্শিল পাহাড়ের কোলে অবস্থিত একটা খুব সুন্দর আর ছোট্ট গ্রাম, যেটার ডিস্টেন্স গঙ্গোত্রী থেকে খুব কাছে, আর এখান থেকে গাথাঙ্গালিও যাওয়া যায়। আমরা সেই জন্যই একটা দিন হার্শিলে স্টে দিয়েছিলাম, যাতে পুরো গ্রামটা একটু হেঁটে চলে ঘোরা যায়। মানে কোনো জায়গাটার যদি প্রপার স্বাদ নিতে হয় না, সেই জায়গাটা একটু পায়ে হেঁটে না গেলে সেই জায়গাটা ভালোভাবে ফিল করা যায় না। সেই জন্যই আমরা একটু হোমস্টেতে হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম গ্রামটা পায়ে হেঁটে একটু ঘুরবো বলে। প্রথমেই চোখে পড়লো একটা ছোট্ট মন্দির। মন্দির থেকে বেশ সুন্দর লাগছিল, খুব হাওয়া দিচ্ছিল, এতটাই হাওয়া দিচ্ছিল যে কান বন্ধ হয়ে যাচ্ছিল আমাদের। ওখান থেকে হালকা এগোতেই দেখলাম যে ডান দিকে মন্দির আর সেখানে বাঁ দিকেই হচ্ছে মনেস্ট্রি। মানে কি সুন্দর বলো এখানকার গ্রামের লোকেদের, ডান দিকে কেউ মন্দিরে পুজো দিচ্ছে আর বাঁ দিকে কিছু মানুষ মনেস্ট্রিতে যাচ্ছে। যাই হোক, আমরা এগিয়ে চললাম আবার। মনেস্ট্রি দেখলে না আমি নিজেকে আটকে রাখতে পারি না সেখানে না ঢুকে, সেই জন্য আমি আর অপেক্ষা করলাম না। দরজাটা যদিও বন্ধ ছিল, কিন্তু আমি নিজেই ধাক্কা মেরে খুলে ঢুকে পড়লাম ভেতরে। গিয়ে দেখলাম একদম ফাঁকা, কেউই ছিল না সেরকম। খুব ছোট্ট একটা মনেস্ট্রি, কিন্তু পাহাড়ের সেই যে একটা আলাদা স্বাদ না, সেইটা ওখানে পাওয়া যাচ্ছিল। ছোট ছোট কিছু ফুল গাছ রয়েছে, পতাকাটা পাহাড়ে সেই শান্ত স্নিগ্ধ হাওয়াটায় দুলছে। আলাদাই একটা অনুভূতি। যারা এই স্বাদটা এনজয় করতে পারো তারাই হয়তো আমার ব্যাপারটা বুঝতে পারবে। আর এই টুনটা আলাদাই লাগে আমার দেখতে। আর একটা জিনিস বুঝলাম যে এখানে গ্রামে প্রতিটা বাড়িতে বাড়িতে ওনারা উলেন কিছু জিনিসপত্র বোনে আর সেগুলো বিক্রি করে। দেখতে দেখতে আরো এগিয়ে চললাম। আর একটা জিনিস দেখলাম যে এখানে দেওয়ালে দেওয়ালে খুব সুন্দরভাবে কিছু আঁকা রয়েছে, নিখুঁত হাতের কাজ, কিন্তু সেটাও আবার যে সবাই উল বুনছে সেরকমই একটা ছবি। তার মানে বুঝলাম যে এখানে মানুষের জীবিকা নির্বাহ করার একটা প্রধান আর মুখ্য একটা ব্যাপার হচ্ছে উলেন যে জামা কাপড়গুলো তৈরি হয় সেগুলোই বিক্রি করে হয়তো এখানে জীবিকা নির্বাহ হয়। আর আপেল চাষ তো রয়েছেই আলাদা করে। এখানে আপেলের কিন্তু স্বাদই আলাদা। আমরা যে হোমস্টেটায় ছিলাম, ডিটেলসে আমি দিয়ে দেবো, সেখানে নিজস্ব আপেল বাগানও ছিল। আমরা সেখান থেকে এক পেটি করে আপেল সবাই কিনে নিয়ে এসেছিলাম। আহা, তার কি স্বাদ, কি মিষ্টতা, কি রসলো আপেল। এখানে কলকাতায় আপেল পাওয়া যায় নিশ্চয়ই, কলকাতায় তো সবই পাওয়া যায়, কিন্তু ওই পাহাড়ি আপেলগুলোর স্বাদই একটা আলাদা। এখানে বাড়িগুলোর না যে স্ট্রাকচারটা ছিল সম্পূর্ণ আলাদা, বেশ কাঠের কাজ, আর ঝাফরি যে বেড়াগুলো দেওয়া ছিল সেগুলোও অন্যরকম। সব মিলিয়ে অসাধারণ একটা বেলা পাহাড়ের এই গ্রামের মধ্যে দিয়ে হেঁটে চলে বেড়াতে না সত্যি আমাদের অসাধারণ লাগছিল। বেশ অনেকক্ষণ হাঁটলাম, রোদটাও বেশ সুন্দর ছিল, ঠান্ডা হাওয়াও ছিল, খুব এনজয় করছিলাম। আবার এই একটা অ্যান্টিক্সের দোকানও পেয়ে গেলাম। অনেক রকমের জিনিস আছে সেখানে, হয়তো দামটা একটু বেশি, সেটা হওয়াটাই স্বাভাবিক। আমি তো রিকোয়েস্ট করবো কেউ এখানে গেলে এনাদের থেকে কিছু না কিছু এনাদের থেকে কিনবেন। একটা স্মৃতিও আনা যায়, প্লাস ওনাদেরও কিছু লাভ হয়। এটা হচ্ছে বাজার। এখানে আমরা নেমে পড়লাম, এসে আবার গাড়িতে করে আসতে হয়, 5-7 মিনিটের রাস্তা। এসে আমরা যাচ্ছিলাম যেখানে রামতেরি গঙ্গামাইলির শুটিং হয়েছিল, যে পোস্ট অফিসটা, সেটা হচ্ছে এই হার্শিল গ্রামে। এই ভেতরের রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়, সেই রাস্তাটাও ছিল অপূর্ব। গ্রামের একটা রাস্তা, চারিদিকে আপেলের গাছ, কিছু ঘোড়া গাধা আছে সাইডে বাঁধা। ওইখান থেকে একটু এগিয়ে 2-4টে লোকজনকে জিজ্ঞেস করেই আমরা সামান্য 2-4 পা গিয়েই খুঁজে পেয়ে গেলাম সেই পোস্ট অফিস। পোস্ট অফিসটা দেখে প্রথমে তো কিছুক্ষণ দেখতেই থাকলাম, সেই কোন ছোটবেলা মুভিটা দেখেছিলাম, আর তাতেই দেখেছিলাম এই পোস্ট অফিসটা। সামনে দেখে না হঠাৎ করে বিশ্বাসই হচ্ছিল না এটাই সেই জায়গা। যাই হোক, কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার পর ফাইনালি
এটাই সেই পোস্ট অফিস যেখানে রামতেরি গঙ্গামালি শুটিংটা হয়েছিল। এটা খুঁজে খুঁজে কতক্ষণ ধরে আমি মার্কেট থেকে এলাম, যা এটা দেখার জন্য। যেটা আমি দেখেছিলাম এখানে একটা ছবি লাগানো রয়েছে, অনেকের ব্লগে দেখেছিলাম। তো দিস ইজ দ্য পিকচার। সেই সময় এরকমই দেখতে ছিল প্রায় রাজ কাপুরজির সেই বিশিষ্ট মুভি, একদম ফেমাস ওয়ান। আর এইটা হচ্ছে সেই সময়কার এখানকার পোস্ট অফিসটার লুক যা ছিল, অলমোস্ট সেম, একদম ছোট্টর মধ্যে একটা পোস্ট অফিস। নাইস। এই ছিল আমাদের ছোট্ট হার্শিল গ্রামের একটা ছোট্ট ট্যুর। ভালো লাগলে একবার গ্রামটায় যেও কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।